জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা কপি সেন্ড করেছো। বিস্তারিত বলবো, তোমাদের কাছে একটা গুড নিউজ আছে সেটাও বলবো। আর যারা এটা করেছে তাদের জন্য একটা সুখবর আছে। সবকিছুই সুখবর এই ভিডিওর মধ্যে আছে, শুধু জাস্ট প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। কালকে তোমাদের ভিডিওতে আমরা অনেক কিছু বলেছি। মাঠ হচ্ছে না বা মাঠ হবে কবে বা রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে অনেকের বিতর্ক একটা সৃষ্টি হয়েছে। মানে কিছু ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটরা এগুলো কখনো শিক্ষিত ক্যান্ডিডেটরা করে না। যারা যারা ঠিকঠাক ভাবে শিক্ষা গ্রহণ করেছে তারা কি করে আমি বলে দিচ্ছি। এই সময়টাকে তারা কাজে লাগাবে হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, 1 নম্বর তারা কাজে লাগাবে, তোমাদের বলে দিই। 1 নম্বর তারা কাজে লাগাবে যে মাঠের সময় পেলাম, আমাকে এখন মাঠটা ভালো করে করতে হবে যেন আমি পিইটি এবং পিএমটি তে কোয়ালিফাইড করতে পারি। 1 নম্বর এটা করবে। আর দ্বিতীয় নাম্বার করবে যে মেন্স পরীক্ষায় আমি কি করে ভালো করে একটা ফল করতে পারবো। এই দুটো তাদের এখন মাথায় কিন্তু মাইন্ডসেট রয়েছে, যারা চাকরি পাওয়ার মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করে। তো তোমরা বারবার বলেছো রিজুদা তোমার নামে নাকি কেস হয়েছে সাইবার ক্রাইমের আন্ডারে। আমার সাথে সাথে আরো 4 থেকে 5 জনের মতো ইউটিউবারের নামও সেখানে দেওয়া আছে, যেখানে আমার নাম টপে দেওয়া আছে 1 নম্বরে। ঠিক আছে, ওটা দেখার পর তো স্বাভাবিক সবার ভয় লাগবে, তবে আমি কোনো কিছু ভয় পাইনি, কারণ আমি জানি কোনো রকম অন্যায় কাজের সাথে আমি যুক্ত নই এবং যুক্ত থাকার মতো সেরকম কোনো আমি কাজ করি না। ঠিক আছে, তো সেখানে কি বলেছে, এটা কে বানিয়েছে বা কারা বানিয়েছে সেটাও বলবো। তার পাশাপাশি তোমাদের এইটুকু বলি যে এটা কার মদকে হচ্ছে। এটা 1 নম্বর মদক হচ্ছে কোনো ইউটিউবার দিয়েছে। সেক্ষেত্রে কি করছে, দেখছে জবে থেকে দেখছে যে আমি টেক্সট বুকের আন্ডারে কাজ করছি একটা ভালো প্ল্যাটফর্মে এবং ভালো সেখানে একটা কন্টেন্ট দিতে পারছি, তখন থেকে তারা কিন্তু হিংসা করে করছে। এবার যাদের মনে হবে যে আমাদের এই চ্যানেল ভালো লাগে না, আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো। ঠিক আছে, গালিগালাজ বা নোংরা ভাষা ইউজ করা সেটা তোমার বাবা মায়ের যে শিক্ষা, ঠিক আছে, তোমার বাবা মায়ের যে শিক্ষা, ঠিক আছে, সেটা কিন্তু প্রদর্শন করে সেখানে। ওকে, 1 নম্বর। তো যে সমস্ত ভাই বোনেরা এই কাজটা করেছে, ভাই হবে বোন তো হবে না, ঠিক আছে, যারা ভাইরা কাজ করেছে তাদের ক্ষেত্রে বলবো, যখন তোমাদের নামে সাইবার ক্রাইমে তোমরা ওখানে কাকে কাকে জড়িয়েছো, পুলিশের আইজি স্যার থেকে শুরু করে পুলিশের সেক্রেটারি থেকে শুরু করে সবকিছুই জড়িয়েছো সাইবার ক্রাইমে যখন দেব, ঠিক আছে, সোমবার, তখনকার তোমাদের 4 থেকে 5 জনের যে গ্রুপটা আছে, তখন তোমাদের কে বাঁচাই সেটা আমি দেখবো, কোন ইউটিউবার তখন বাঁচাবে। তো আর বলে দিই, গ্রুপে এটা নিয়ে পুরো হাসা ঠাট্টা মজা হাসি খেলা হচ্ছে, তাই না? গ্রুপের নাম কিছুদিন আগে ছিল, কিছুক্ষণ আগেও ছিল পিইটি পিএমটি, যেন দুর্গাপূজার আগে করানো হয়। 1 নম্বর এটা। এখনকার সেই গ্রুপের নাম চেঞ্জ করেছে ডাব্লিউপি এন্ড কেপি। এবার তোমরা যতজন এই নোটিফিকেশনটার সাথে যুক্ত আছে, ঠিক আছে, কারণ আমি গোড়া পর্যন্ত যেতে চাই, মানে গোড়াটা কার কার এটা মদকে এটা হচ্ছে, তো পাতাগুলোকে ধরতে হবে। পাতা কারা, যারা এটাকে প্রচুর পরিমাণে সার্কুলেট করছে, তারা কোথা থেকে পাচ্ছে, একটার পর একটা এইভাবে চলতেই থাকছে পাতাগুলো। ঠিক আছে, তো শেষ পেশ আছে এই গোড়াটার কাছে, আমরা ধরতে চাই। এই পাতাগুলোকে যখন জড়াবো, সাইবার ক্যাম্পে কল করবে, এখান থেকে ঘোরাতে যাবে। তো এই পদ্ধতিটা আমরা এখন করব। যেহেতু তোমরা একটা এত বড় ডিসিশন নিয়েছো, তাহলে আমাদের এখন আর বসে থাকলেও হবে না। তোমাদের জন্য যখন ডাব্লিউবি কনস্টেবল 2020-তে ফাইনাল রেজাল্ট দেয়নি, আমি উত্তরবঙ্গ থেকে প্রায়, তোমাদের আমি বলে দিই, উত্তরবঙ্গ থেকে প্রায় 13 থেকে 14 ঘন্টা গাড়ি জার্নি করে, ঠিক আছে, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়াটাও করতে পারিনি, কারণ মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তার মধ্যে। ওকে, তো খাওয়া দাওয়া করিনি, স্নান টান না করে তোমাদের সাথে আমি কি করছিলাম, আন্দোলনে যুক্ত হয়েছিলাম। এবং তার পাশাপাশি তোমাদের এটুকু বলা হয়েছিল রেজাল্ট তোমাদের উইদিন 1 উইকের মধ্যে দিয়ে দিবে। আশা করি সেই রেজাল্টটাও দিয়েছিল। ঠিক আছে, তো মানুষ যাদের হেল্প করলাম তারাই কিছুদিন পর বললো নাকি চেয়ারম্যান স্যার বলেছে যে এই দুটো চ্যানেল যবে থেকে আপডেট দিচ্ছে বা ই করছে সেজন্য রেজাল্ট দিচ্ছে না। সেটা তাদের মন গড়া কথা, কোনোদিন ইউটিউবের কথাই, ইউটিউব কোনোদিন নট এ অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলতে গেলে শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে ডাব্লিউবিপিআরবি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে দুটো, সেটাই, সেখানে যেটা দিবে সেটাই, তার ভিত্তিতেই তো আমাদেরকে কথা বলতে হয়। ঠিক আছে, এবার আমাদের কাছে অনেক স্টুডেন্ট পড়ে যারা জিজ্ঞেস করে যে স্যার এই রেজাল্টটা কবে দিতে পারে বা এই মাঠ কবে থেকে হতে পারে, একটা টেন্টেটিভলি শিডিউল আমরা বলতে পারি জাস্ট। তো যারা যে সমস্ত শিক্ষিতর থেকে মানে তার থেকেও উঁচু পদে যারা রয়েছে, ধরো যেরকম আইপিএস আইএস অফিসাররা তো ডাব্লিউবি কনস্টেবল এখন রিক্রুটমেন্টে লড়ছে, তাদের ক্ষেত্রে বলে দিই যে রিজুদার নামটা যেহেতু ফার্স্ট পেজে আছে, সেহেতু আমি একটা কিছু কথা বলবো। এটা হচ্ছে আমার চ্যানেল মা অনলাইন পয়েন্ট, সবাই জানো। ঠিক আছে, এটা আমাদের মেন চ্যানেল। আর ডাব্লিউবিসিএস এ আমাদের ইতিহাসের ক্লাস থেকে প্রথম চ্যাপ্টার থেকেই আমাদের 7 থেকে 8টা কমন এসেছে, সেটাও আমরা প্রুফ দিব। ইউটিউবেরও কমন এসেছে, প্লাস পেড ব্যাচ থেকে কমন এসেছে। পেড ব্যাচ একটা তুললে বলবে হয়তো তোমরা আমি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু যারা পেড ব্যাচে পড়ে তারা একটু কমেন্ট সেকশনে কমেন্টটা জানিয়ে দিও যে ইতিহাসের ক্যাপসুল যে পিডিএফটা বানিয়েছিলাম সেখান থেকে কমন আসছে কিনা। ঠিক আছে, তোমাদের আমি বলে দিলাম সবসময় চাকরির পরীক্ষায় পেতে গেলে তোমাদের যে ছবি আঁকাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ঠিক আছে, বা তোমাদের মস্তিষ্ক ছবি আঁকায় মস্তিষ্কের মতো বোঝাতে হবে সেটা না।
সবসময় তোমাকে মাইন্ডসেট রাখতে হবে যে আমার পরীক্ষার ক্ষেত্রে আমাকে এমসিকিউ থাকবে, তো সেইটাকে আমাকে কনসেপচুয়ালি পড়তে হবে। এমসিকিউ এর এগেনস্টে কি কি প্রশ্ন হতে পারে অপশনের এগেনস্টে, সেইভাবেই তোমাদের আমি কিন্তু পড়াই। ঠিক আছে, যবে থেকে পড়াচ্ছি তবে থেকে দেখছি অনেকে যে পড়ানোটা ভালো হচ্ছে বা হচ্ছে, ঠিক আছে, অনেকে উৎসাহ করছে, অনেক স্টুডেন্ট। এবার যাদের হিংসামো সৃষ্টি হয়েছে তারা কি করবে, আমাকে বদনাম করার চেষ্টা করবে। বদনাম অলরেডি করে দিয়েছে একটা পিডিএফ দিয়ে, তো সেই বদনামটা যারা করেছে তাদের জন্য সোমবার, তাদের জন্য আমরা যেটা ব্যবস্থা নেওয়া যায় মানে আইনত সেই ব্যবস্থাটা নেব। যদি আমরা ভুল করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা আইন বলবে সেটা আমরা করতে রাজি আছি। আর যদি আমরা না ভুল করে থাকি তো যে 4 থেকে 5 জন করেছে তাদের লাইফটা কিভাবে কি করতে হয় সেটা আমরা দেখে নেবো। এই ভিডিওতে আমি পরিষ্কার বলে দিলাম, যেহেতু আমার নাম আছে তো আমি ছাড়বো না। ঠিক আছে, কে ছাড়বে না ছাড়বে, কিন্তু রিজুদা ছাড়বে না। রিজুদাকে জাস্ট ভাবছো যে একটা ছোট ছেলে বাচ্চা ভাই, ঠিক আছে, তাই তো? তো দেখে নিও, এরপরে তোমরা খারাপ কমেন্ট করো, ঠিক আছে, নাহলে তোমরা জিজ্ঞেস করে নিও। একজনের নাম হয়তো সম্ভবত সোহেল না কি নাম ছিল, ডাব্লিউবি কনস্টেবল, 2019-এর ব্যাচের না 2020-এর ব্যাচে যখন ফাইনাল রেজাল্ট দেয়নি তখন কিন্তু অনেক কিছু করেছিল, সরি এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে। ঠিক আছে, তার কি অবস্থাটা হয়েছিল সেটা জেনে নিও। ঠিক আছে, এখন হয়তো সোহেল ডাব্লিউবি কনস্টেবল 2020-তে ফাইনালে সিলেক্টেড এবং আমাদের সাথেও কিন্তু প্রতিনিয়ত কথা বলে এবং রেসপেক্টের সাথে কথা বলে। আমরা চাই না যে কোনোদিন কোনো স্টুডেন্টের ক্ষতি করতে, কিন্তু তোমরা যার মদকে এই কাজগুলো করছো, যে ইউটিউবার দালালগুলোর মদকে এই কাজগুলো করছো, যখন তোমার নামে কেস হবে তারাই কিন্তু সরে যাবে। ডাব্লিউবি কেপি গ্রুপে এখন কি করবে, তোমাদের সবাইকে অ্যাডমিন বানাবে। এবার যে নম্বরগুলো থেকে নোটিশটা ভাইরাল করেছে সেই নম্বরগুলো আমরা সবগুলোই কালেক্ট করে যখন আমরা এফআইআর কপি সাইবার ক্রাইমে দেবো তখন সেই নম্বরগুলো দেবো। মানে একটার পর একটা আমরা যাচাই করে দেখতে চাই যে এরা কোথা থেকে পাচ্ছে, এই সোর্সটা কোথা থেকে পাচ্ছে। আর এটুকু আমি বলে দিই, যারা এই নোটিফিকেশনটা বানিয়েছে মানে খুব ভালোভাবে কাজটা করেছে, কিন্তু সেখানে কি করেছে, তারা একটা কাজ করেছে যে এটা একটা বিরাট বড় অপরাধ যেটা করেছে সেটা আমি তোমাদের বলে দিই। এখানে যেটা সরকার শুধু ইউজ করতে পারে সেটা হচ্ছে মেমো নাম্বার, যেরকম ডাব্লিউবি পিআরবি দেয় মেমো নাম্বার, ঠিক আছে, সেটা দিয়ে দিয়েছে। তো এখানে তোমাদের পিআরবি বোর্ডকে আরো বড় বড় অফিসারদেরও নাম রয়েছে, তো সেক্ষেত্রে তাদের কি অবস্থা হয়, ঠিক আছে, যেমন এখানে নাম দিয়েছে অভিজিৎ দাস বারাসাত পিডি। তো তুমি কোথা থেকে করেছো তার তোমার এখানে অ্যাড্রেসও থাকবে। দম থাকলে, বুকে সাহস থাকলে সবসময় অ্যাড্রেস দিয়ে করবে, ঠিক আছে, এটুকু বলে দিলাম। যে কায়ারের মতো মানে যে একটা ভিতুর মতো পিছন দিক থেকে বার করবে না, বার করবে তো যদি সিনাতে বার করবে, ওকে, জুতা পিছন দিক থেকে মরার ছেলে না, সামনের দিকে বার করবে, ওকে। যাদেরকে বলছি তার যারা করেছে এগুলো কাজ 4 থেকে 5 জন, তো একজন অলরেডি ধরাও পড়ছে, এটুকু বলে দিলাম। এবার ওর কাছ থেকে আমরা শুনবো যে কে এটা করছে, মেন এর পান্ডাটা কে, কোন দালাল এটা করাচ্ছে তোমাদেরকে দিয়ে। আর এটুকু বলে দিই, যেহেতু তোমরা এত সুন্দরভাবে এডিট করছো তার মানে ডাব্লিউবি কনস্টেবলের যে বিভিন্ন নোটিফিকেশন গুলো এর আগে ভাইরাল হয়ে সার্কুলেট করে তোমরা যে নোটিফিকেশন গুলো দিয়েছো সেগুলোও কালেক্ট করছি, সেই নোটিফিকেশন গুলো তোমরা তাহলে বানাও। ঠিক আছে, এত সুন্দরভাবে যেহেতু তোমরা এডিট করতে পারো সেহেতু সেই নোটিফিকেশনের চার্জ গুলো আমরা চেষ্টা করবো তোমাদের উপর দেওয়ার, কারণ এই নোটিফিকেশন গুলো যেগুলো ভাইরাল হয় তার মানে তোমরাই বানাও। এত সুন্দর কাজ যখন তোমাদের হাতের কার্যকলাপ রয়েছে তার মানে তোমরা এই নোটিফিকেশন গুলো বানাও, ঠিক আছে, ওকে। আর যদি তোমার ভালো না মনে হয় তাহলে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাও। ভিডিওটা একটু বড় হবে, একটু দেখবে মনোযোগ সহকারে দেখো। তোমাদের এখানে আমি কবে ভিডিও বানিয়েছিলাম, কালকে যখন নোটিফিকেশনটা দেয় তখন কিন্তু বানিয়েছি। কেন, এটা অফিসিয়াল আপডেট। যারা অফিসিয়াল আপডেট সম্পর্কে বুঝে না তাদের ক্ষেত্রে আর কি বলবো, তাদেরকে তারা আর কি চাকরি করবে। এটা ভিডিও জাস্ট আমরা এমনি বানিয়েছিলাম, আমাদের কি বর্তমানে কোর্স চলছে, কি কি পড়াশোনা তোমরা করতে পারবে। আর তার আগে 6 দিন আগে বানিয়েছিলাম যখন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছিল যে কেপির মাঠ তোমাদের 6 তারিখ থেকে শুরু হবে এবং 29 তারিখে রেজাল্ট দেবে। এটা কি বলা অপরাধ? 29 তারিখ কি তোমাদের কি পিআরবি বোর্ড একটা লিংক অ্যাক্টিভ করেনি? তোমরা তো নিজে গ্রুপে প্রত্যেকটা গ্রুপে দিয়ে বেরাইছিল, দিয়ে তো তোমরাই বেরিয়েছিলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ঠিক আছে, তোমাদের যেটা ইচ্ছা করার সেটা করে নাও, ওকে। আর যেদিন হাতের পাল্লায় পড়ে যাবে যে ধরে ফেললাম, সেদিন থেকে তোমাদের লাইফটা কিভাবে আমরা কি করি সেদিনকার দেখে নেবে, এটুকু বলে দিলাম। যারা এটা করে ভাবছো যে একটা মানে ভয় দেখিয়ে আমরা একটা পুরো মজা নিব, ঠিক আছে, যে দালালের হাত ধরে, এটা ইউটিউবার দালাল হবে, ঠিক আছে, কোন ইউটিউবার দালাল সেটা আমরা ভালো করে জানি, আমরা টার্গেট করতে পেরেছি, ঠিক আছে। আর কালকেও আমি যখন লাইভ সেশন করাচ্ছিলাম সেখানেও আসে বলছে কি জানো, বড় হনু, ঠিক আছে, সেটাকেও আমরা ট্র্যাক করেছি, সেটা হচ্ছে একটা বড় হনু, নিজে একটা বড় হনু বলছে, ঠিক আছে, আমি বড় হনু হলাম, তাহলে তুমি তার থেকে একটা বড় হনু, ঠিক আছে। তোমার কাছে পড়ে আজ পর্যন্ত কেউ একজন চাকরি সিলেকশন পায়নি, ওকে, যে ফিল্ডে তুমি পড়াতে। কোনো অফিসার সেই ক্ষেত্রে বলে না যে আমি এখান থেকে চাকরি পেয়েছি, একটা নামও বলেনি, একটা বুকের নামও বলেনি, ঠিক আছে। তো বড় হনু আমি বড় হনু হলাম, তুমি তার থেকে বড় হনু, এটুকু বলে দিলাম, ঠিক আছে, ওকে। যারা এটা বলছে তোমাদের আমি বললাম তো, চাকরি পরীক্ষার ক্ষেত্রে কোনো ম্যাপ পয়েন্টিং বা আজে বাজে জিনিস কোনো থাকে না। তোমরা ডাব্লিউবিসিএস ভূগোলে আজকে পরীক্ষা দিলে, এক্সামের ক্ষেত্রে হিস্ট্রি দিলে, পার্ট হিস্ট্রি, সেখানে কোনো ছবি ছিল যে তুমি এই রাজার ছবি আঁকাও, রাজা রামমোহন রায়ের, বা জিওগ্রাফি এক্সাম দিলে সেখানে বলেছিল তুমি ম্যাপ পয়েন্টিং করো, ক্লাস 9-10 পড়া, ঠিক আছে, 9-10 পড়ার মতো ছবি দিয়েছিল যে এখানে ম্যাপটা আঁকাই, এখানে দেখাও যে কোথায় কোনটা আছে, তাই না? ঠিক আছে, চাইলে অনেক কিছু ফাঁস করতে চাই,
ফাঁস করতে পারি, ঠিক আছে, এমন জিনিস ফাঁস করবো যে পরবর্তী থেকে সে নিজেই ফ্লপ হয়ে যাবে। আবার এটা বললাম অফিসিয়ালি ভাবে ফাঁস করে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি কখনো কাউকে ছোট পথ দেখাতে চাই না, ঠিক আছে, সেই মানসিকতা বা সেই যে নলেজ আমার বাবা মা সেই শিক্ষা দেয়নি কাউকে ছোট করে আমি নিচে উপরে যাবো। আমি ছোট থেকেই চ্যানেলটা চালাই, ধীরে ধীরে যখন সমস্ত আপডেট ছেলেপেলেরা ভালোবেসে যখন চ্যানেলটা বড় করছে, দেন তখন আমাকে বলেছে তুমি একটা পড়ানোর সুযোগ পাচ্ছ, এখানে এই ফিল্ডে পড়াও। সেদিন থেকে আমার পিছনে লেগে গেছে। এবার দেখো যারা করেছে তাদের তো ব্যান্ড আমরা বাজাবোই, ঠিক আছে, সোমবার হবে বন্ধু খেলা, এটুকু বলে দিলাম যারা খেলাটা খেলতে চাও। সেক্ষেত্রে দেখো তারপর হচ্ছে সুপার কোচিং এর চ্যানেলে এসেও আমাদের কিন্তু বদনাম করছে টেক্সট বুক সুপার কোচিং। তো সেক্ষেত্রে আমি বলে দিই রাত্রি 8টার দিকে আমরা লাইভ আসবো, রাত্রি 8টার দিকে আমার একটা স্ট্র্যাটেজি ক্লাস রয়েছে, লাইভ আসবো, ঠিক আছে, ওকে, রাত্রি 8টার সময় আমাদের একটা লাইভ স্ট্র্যাটেজি ক্লাস রয়েছে। তার পাশাপাশি তোমাদের বলে দিই এই যে ক্লাসটা, ঠিক আছে, একটু ফলো করে নিও আজকে রাত্রি 8টা। আর তার পাশাপাশি এই ক্লাসগুলো একটু দেখে নিও, ঠিক আছে। আমি তো বলতে পারো যে তোমরা একটু আমি বড় বড় কথা বলছি বা ই করছি, তাদের ক্ষেত্রে বলে দেবো কই এসএসসি কনস্টেবল জিডির ব্যাচটা, হ্যাঁ এই ক্লাসটা দেখে নিও, এখান থেকে এই ক্লাসটা একবার দেখে নিও, এখান থেকে ডাব্লিউবিসিএস এর প্রশ্ন কমন এসেছে 3টা গেল, দেখিয়ে দিব সবকিছু। তারপরে তোমাদের এই ক্লাসটা দেখে নিও, কালকে যে ক্লাসটা করিয়েছি কলকাতা পুলিশের জন্য, ঠিক আছে, সকালবেলা কালকের ক্লাসটা কই আমরা লাইভ সেকশনেই পাবো। হ্যাঁ এই যে কালকের ক্লাসটা কেপিএসআই এখানেও দেখে নেবে, এখান থেকেও প্রশ্ন কমন এসেছে ডাব্লিউবিসিএস। আমি তোমাদের বললাম তো বড় বড় কথা আমি বলবো না, কাজে করে দেখাবো, ঠিক আছে। তোমরা বলছিলে না যে কমন দিবে, কমন, ঠিক আছে, কমন কেউ দিতে পারে না। আর ওই সিলেবাস আর ওই চ্যাপ্টার ভিত্তিক, ঠিক আছে, ওই সিলেবাস যারা বলে কিনা যে আমি বইটাকে পিডিএফ করে মানে একটা সিলেবাসে তোমাদের কত পাতা থাকে, হয়তো 15 থেকে 20টা পাতা, সেই 15 থেকে 20টা পাতা পড়িয়ে দিয়ে, ঠিক আছে, বা পিডিএফ দিয়ে আমি একটা হয়ে গেলাম। তোমাদের এই 15 থেকে 20 পাতার মধ্যে কি বোঝাতে চেয়েছে 2 পাতার মধ্যে এই জিনিসটাকে তুলে সেটাকে স্টুডেন্টকে বোঝানো হচ্ছে আসল শিক্ষকের প্রকৃততার কাজ। তাহলে তোমরা কেন পড়বে ইংলিশ, কেন পড়বে ইংলিশের একটা গল্প পড়লেই তো হয়, রিডিং পড়লে বই থেকে, কেন শিক্ষকের কাছে পড়বে? তোমাকে বোঝাতে পারছি কিনা জাস্ট এটুকু দেখবে, এবং এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে তার অ্যানালাইসিস করতে পারছি কিনা, জাস্ট এটুকুই। ওকে, যারা আমাদের ক্লাস করে আমার ক্লাস জিকে তারা একবার একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে, ওকে। আর তোমাদের বলে দিই যারা কমন কমন করছিল, এই দেখো কালকের ক্লাস কেপি মেন্স 2023 ফুড এসআই 2023 ক্লাস নম্বর হচ্ছে 3, কৌটিল্য লিখেছেন কি, এটা পরীক্ষায় তোমাদের এসেছে, তোমরা একবার ডাব্লিউবিসিএস এর হিস্ট্রি প্রশ্নটা দেখতে পারো। আরো কমন আসছে, এগুলো আমি গাড়িতে আস্তে আস্তে তুললাম, ঠিক আছে, আমি এক জায়গায় গিয়েছিলাম তো এই ব্যাপারটা নিয়ে। তো এখানে দেখো এটাও আসছে, এটা নিয়ে অনেকে হাসাহাসি করছিল যেদিন এসএসসি জিডি কনস্টেবল ক্লাস 2 নম্বর হয়, যে আমি বলছিলাম এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ক্লাসটা আমি যদি মিথ্যা কথা বলে থাকি, তোমাদের ক্লাসটা টেক্সট বুক সুপার কোচিং এর চ্যানেলে এখনো আছে, এটাকে আমি ভালো করে রেট মার্ক করেছিলাম, যে সবগুলো করিনি, যেগুলো গুরুত্বপূর্ণ এটাকে রেট মার্ক করেছিলাম, যে এই প্রশ্নটা আসার মতো, যে কোনো এক্সামে এই প্রশ্নটা আসবে, সালটা কত, কোন নদীর তীরে, যেরকম তোমাদের এটা ঝিলাম নদীর তীরে হয়েছিল, ঠিক আছে, এইভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম কত সালে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, আলেকজান্ডার এবং পুরীর মধ্যে, সেখানে অনেকে হাসাহাসি করছিল, ঠিক আছে, ওকে, সেটাও দেখে নিও। এই প্রশ্নটা আসছে কমন একই পেজ থেকে পরপর, এই যে 13 নম্বর প্রশ্ন হুবহু কমন আসছে, 14 নম্বর প্রশ্ন দা ওল্ডেস্ট মানে ঋগ্বেদ যেটা হবে, ঠিক আছে, এই প্রশ্নটাও আসছে কমন, 15 নম্বর প্রশ্ন এটাও কমন আসে। এবার এর প্রুফ তোমরা দেখতে চাইবে, দেখাবো, টেনশন নেই, এটা তোমাদের প্রশ্ন গেল। এই যে আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস, যারা পেইড ব্যাচটা কিনবে তারা দেখে নেবে, ঠিক আছে, এই পাতা থেকেই তোমাদের 3টা প্রশ্ন ডাব্লিউবিসিএস এ কমন এসেছে। তো পাতাটা তো ফুল শেয়ার করা সেটা পারমিশন নেই, তাও তোমাদের আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, প্রাচীনতম বেদ কোনটি, ঋগ্বেদ, করিয়েছি প্রথম ক্লাসে। যারা আমাদের ক্লাস করে পেড ব্যাচে তারা বুঝতে পারবে যে কোন লেভেলের ক্লাস করাই। গেল 1 নম্বর কমন। যারা কমন দিতে পারবে না তাদের ক্ষেত্রে বলছিলাম, তাদের ক্ষেত্রে বলি। তারপর এই যে আলেকজান্ডার, এটাও আসছে, মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে, চন্দ্রগুপ্ত মৌর্য, তার নিচের যে প্রশ্নটা আছে সেটাও আসছে। এই দুটো প্রশ্ন দেখো পর পর আসছে ডাব্লিউবিসিএস এ, দেখে নিবে। আমি তো তোমাদের বললাম চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন হবে না হবে কিনা কমন দেওয়ার দায়িত্ব আমার, তোমরা জাস্ট খালি ভালো করে পড়াশোনা করবে, যেটা দিবে সেটুকু পড়বে। এই দুটো প্রশ্ন যাদের কাছে পিডিএফটা আছে ভাই তোমরা একটু খুলে দেখে নাও, আর এটা ইউটিউবেও আছে, এমন নয় যে ইউটিউবে নেই। এই যে ঠিক আছে, একটা ক্লাস থেকে 3টা প্রশ্ন কমন আসে বললাম না, এই যে ক্লাসটা দেখে নাও, এসএসসি জিডি বাংলা 2023-24 প্র্যাকটিস সেট নাম্বার 1। এই ক্লাসটা ইউটিউবেও আছে, ইউটিউবে অ্যাভেলেবেল, যদি আমি ভুল বলে থাকি তাহলে ইউটিউবে দেখে নাও। আর যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে তাদের ক্ষেত্রেও কিছু বলবো, ওয়েট করো। এটা গেল, ঠিক আছে, 2 দিন আগে ছাড়া একটু তোমরা ক্লাসটা দেখে নিও, ওকে, দেখলে তোমাদেরই ভালো হয়, ঠিক আছে। এই যে প্রশ্নটা আসছে যেটা চন্দ্রগুপ্ত মৌর্য সেটা, আর কি কি আসছে, আলেকজান্ডার, এটাই, ঠিক আছে। তো এখানে যে তোমাদের প্রশ্নগুলো আসছে আরো আসছে, এই দেখো হৃদয় স্পর্শের যুদ্ধ আমি তোমাদের ভিডিও থেকে কালেক্ট করেছি, দেখে নাও এই যে ভিডিওটা। শুধুমাত্র আমি ওই প্রশ্নটাকে এখানে টার্গেট করেছিলাম যে এই প্রশ্নটা পরীক্ষায় আসার মতো, সেখানে অনেকে হাসাহাসি করছিল। সব সময় চাই যে রিজুদা শুধু আপডেট দিয়েছে সেখানে ছোট করার জন্য, ছোট কোনো শিক্ষার্থী করতে চায় না।
যে সমস্ত গান্ডু, ঠিক আছে, যে সমস্ত গান্ডু ইউটিউবার আছে বা গান্ডু কিছু মাস্টার আছে তারা ছোট করতে চায়, ঠিক আছে, আমি বুঝে গেছি তো কে করতে চায়, আমি কালকের ইসে বুঝে গেছি, ঠিক আছে। তো যে সমস্ত গান্ডু আছে, ভদ্রতা তো তাদের মধ্যে নেই, আমি কিন্তু কারোর সম্পর্কে কিন্তু কোনোদিন বলি না, ঠিক আছে। সবাই দেখে যখন আমাদের রিচ কমে যাবে চ্যানেলের, বা চ্যানেলের যখন আমাদের ভিউজ হবে না, তখন এদের নামে একটু বদনাম করি, সেক্ষেত্রে আমরা ওর অপোজিশনে একটা ভিডিও বানাবো, সেক্ষেত্রে একটা রাইভেলিটি মানে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হবে, সেক্ষেত্রে একটু ভিউজ হবে, ঠিক আছে। এখান থেকে কি হবে, একটা যে শিক্ষক আছে বা যিনি পড়ান তার একটা রেপুটেশন খারাপ হয়, ঠিক আছে। রেপুটেশন খারাপ করার জন্য বা বদনাম করার জন্য, যখন তুমি দেখবে ভালো কাজ করবে তখন তোমাকে বদনাম করার জন্য অনেকেই আছে, ঠিক আছে। এই যে তোমাদের এই প্রশ্ন, এই প্রশ্নগুলো প্রত্যেকটা চাকরি পরীক্ষায় আসবে, তোমাদের আমি বলে দিলাম, ঠিক আছে, এটাই তুলেছি। এবার দেখো তোমাদের বলে দিই, যারা যে নোটিশটা দিয়েছে, নোটিশটা চাইলেই তোমাদের আমি দেখাতে পারি, ঠিক আছে। তো নোটিশে যদি মনে হয়, সরকার যদি মনে করে যে আমরা কোনো রকম ভুল করেছি, মানে আমি কোনো রকম ভুল করেছি, আমি তো দেখাও আমার ফ্যামিলিতেও একজন বিরাট বড় একটা রোগের সাথে মানে টাচে ছিল, সেক্ষেত্রে তোমরা দেখবে 15 থেকে 20 দিনের তারও বেশি, 1 মাসের কাছাকাছি আমি কিন্তু কোনো রকম ভিডিও বানাইনি, ঠিক আছে। তারপরেও আমার নামটা 1 নম্বরে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দাও, আমাকে ভয় দেখাতে আসো না, তার যা ভয় অন্য কাউকে দেখাও, রিজুদা কাউকে দেখে ভয় পায় না, ঠিক আছে। এই যে এই প্রশ্নটা মানে এই ভিডিওটা আর এই ভিডিওটা অফিসিয়াল নোটিফিকেশনের পর কিন্তু বানিয়েছি, ঠিক আছে। এই দুটো ভিডিও দেওয়ার পর মানে অনেকের ফাটছে। আমি তোমাদের একটা ক্ষেত্রে একটা কথা বলি, যে তোমাদের এই পিআরবি বোর্ড যদি অফিসিয়াল আপডেট দেয়, সেই ভিডিওটা বানানো কি আইনত অপরাধ? কোনোদিন অপরাধ হতে পারে না। তোমরা জিজ্ঞেস করেছো ছাত্র হিসেবে, আমরা টেন্টেটিভলি ভাবে সম্ভাব্যভাবে একটা জিনিস বলতেই পারি, ঠিক আছে। তার আগেও আমি কিন্তু কোনো রকম ভিডিও বানাইনি, আমি জাস্ট এটা বলেছিলাম। এই ভিডিওতে আমার ভালো করে মনে আছে, তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে হতে পারে, ওকে, লাস্ট উইকে হতে পারে, লাস্ট উইক। আর তোমাদের যে মার্চ সেটা কিন্তু অক্টোবর মাসের ফার্স্ট উইক থেকে শুরু হতে পারে, এইটুকুই আমি বলেছি, জাস্ট তোমরা দেখে নিতে পারো ভিডিওটা, ঠিক আছে। এইটুকুই, এটা বলা কোনো অনলাইন না, এটা পিআরবি নিজেই টেন্টেটিভ শিডিউল প্রকাশিত করেছিল, ঠিক আছে। আর আমি বলে দিচ্ছি, যে সমস্ত ইউটিউবারের মদতে বা ইউটিউবার যারা তোমাদের বলছে যে আমাদের বদনাম করলে তোদের এত টাকা দিব বা এত কিছু করব, যা হবে আমি দেখে নেব, যখন কেস হবে, ঠিক আছে, তখন আমি বলে দিচ্ছি, বিপদের বন্ধু সেই যখন তোমার বিপদের পাশে দাঁড়াবে। বিপদ যখন পড়বে একবার, তোমার পাশে কেউ আসবে না, তুই মরে যা ভাই, আমার দেখার দরকার নেই, ঠিক আছে। তো তোমরা যারা এগুলো কাজ করছো, এরকম তোমাদের এখানে অভিজিৎ দাস দেখাচ্ছে, ঠিক আছে, অভিজিৎ দাস, আর টেলিগ্রাম গ্রুপে বড় বড় করে লেখা আছে পুতিন, ঠিক আছে, পুতিন নাম একজনের, ঠিক আছে। তো পুতিন ভাই তোমার সাথে দেখা হবে কোর্টে, আর অভিজিৎ দাস তোমার সাথেও দেখা হবে কোর্টে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্ট যেখানে হোক, যেখানে সাইবার ক্রাইম থেকে যেখানে ফরওয়ার্ড করবে, সেই কোর্টে আমরা যাওয়ার জন্য রাজি আছি। এত বড় যখন তোমরা এখানে করেছো, দাঁড়াও আমি তোমাদের বলে দিই। এখানে আবার নিজেরাই লিখেছে, একদিনে কেস করলে একদিনে আবার ফের বলেছে, ঠিক আছে। সাইবার ক্রাইম পুলিশ স্টেশন নাম উল্লেখ করেছে, একটা গেল। দ্বিতীয় নাম্বার অফিসার অফ দা হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, বাপরে বাপ বিরাট বড়। তারপর হচ্ছে বিধাননগরের একটা নাম ইউজ করছে, তারপর ডিজিপি অ্যান্ড আইজিউ নাম ইউজ করছে। তো এত সুন্দরভাবে নোটিশটা যখন তুমি বানাতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি যে এর আগে যে ভাইরাল নোটিশগুলো, ডুপ্লিকেট নোটিশগুলো যেগুলো ভাইরাল হতো পিআরবির নাম করে, পিআরবিকেও তুমি বদনাম করে সেই নোটিশগুলো তুমি বানিয়েছো, সেই চার্জেসটাও আমরা তোমার উপর লাগাবো, কারণ তুমি এত সুন্দর যখন হাতের কাজ জানতে পারো, সেই নোটিশটা বানাতে তোমার 2 মিনিটও সময় লাগবে না, ঠিক আছে। তো তোমার উপর সেই নোটিশের চার্জটাও আমরা লাগাই দেবো, ঠিক আছে। সরকারি জিনিসের উপর, সরকারি ডকুমেন্টসকে হ্যাম্পার করার জন্য বা সেটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তোমার কি হতে পারে সেটা তুমি নিজেও জানো না, ঠিক আছে। এর আমি বলে দিচ্ছি, এর আইনত সাজা আছে, ঠিক আছে, এর আইনত নরমালি সাজা আছে, তোমাদের বলে দিই 3 থেকে 5 বছরের নরমালি সাজা আছে, যে মানে যে ধারাতে এরা পড়বে, ঠিক আছে। যদি আমরা প্রমাণিত করতে পারি তাহলে সাজা আছে, প্রমাণিত তো হয়ে যাবে, কারণ আমাদের কাছে অফিসিয়াল না, আনঅফিসিয়াল তোমাদের নিজের বানানো যে নোটিফিকেশন সেটা আছে। প্রমাণিত হলে তোমাদের 3 থেকে 5 বছর সাজা আছে, দেখে নিব, কোর্টে দেখা হবে যারা এভাবে বানিয়েছো, ঠিক আছে। তোমরা স্টুডেন্ট, তোমাদের আমি কোনোদিন ক্ষতি করতে চাইনি, তোমাদের যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি, কিন্তু না, ধৈর্যের সীমা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ বদনাম করার জন্য যবে থেকে আমি পড়া শুরু করেছি, মানে পড়ানো শুরু করছি, তবে থেকে তোমরা দেখো, তোমরা নিজেই কমেন্ট করে জানাবে, তবে থেকে আরে ভাই মাঠটা পিছিয়ে গেছে তো কি হয়েছে, আজকে তোমাদের বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়ে যদি তোমার ভাই বা বোনের যদি কারো পা ভেঙে যায় কলকাতা পুলিশের, তার তো লাইফটা হেল হয়ে যাবে, তুমি তার দায়িত্ব নেবে? বিরাট বড় মনে হচ্ছে মাঠ করবে, ঠিক আছে। যারা বলছে মাঠটা পিছিয়ে তো কি হয়েছে, তোমাদের 1 মাস মাঠটা পিছালো তো কি হলো, 1 মাস পর মেন্স পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন হতে, মাঠ পাস করলে তোমার চাকরি হয়ে যাবে। আর ওখানে বলা আছে পিআরবির যেটা সিদ্ধান্ত হবে সেটাই মেন সিদ্ধান্ত, কারণ পিআরবি সেখানে টিক মার্ক করে নিয়েছে, ঠিক আছে। এটা ভিডিওতে আমি বলেছি, পিআরবি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই, কোনো ইউটিউবার কোনো সিদ্ধান্ত নেওয়ার কেউ না। আর কেউ ইমেল করার জন্য পিআরবি কোনোদিন পেয়ে যাবে না। হয়তো পিআরবিও কোনো আপডেট নিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যতদূর আমার মনে হয় যে এই সিচুয়েশনে মাঠ করাটা খুবই অসুবিধাজনক হতে পারে, সেক্ষেত্রে 3 দিন 4 দিন মাঠ চলাকালীন পর বা 2 দিন মাঠ চলাকালীন বা 1 দিন হওয়ার পর পোস্টপন্ড হতে পারে। তো সেক্ষেত্রে যারা 1 দিন হলো ধরো, তাদের সাথে তো অন্যায় করা হলো না, তারা মাঠের মধ্যে স্লিপ কাটে পড়ে যেতে পারে, ওই জন্য হয়তো মাঠ করতে পারলো না। সেক্ষেত্রে পিআরবি কি চাইলো যে তোমাদের পরবর্তীতে মাঠ করাবো, এক্ষেত্রে
কোনো প্রবলেম নেই। আর তোমরা যদি চাও যে আমি আপডেট দেবো না, কোনো ব্যাপার নেই, কারণ আমি এখন নিজে পড়াই, ঠিক আছে, পড়ালেই আমার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আপডেট না দিলে এই চ্যানেলে আমার কোনো যায় আসে না। তোমাদের এখানে আমি ম্যাথ করাই দেবো, ঠিক আছে, যে টাইমটা পাবো ম্যাথ করাবো শর্টকাট ট্রিক্সের মধ্যে, তার পাশাপাশি তোমাদের রিজনিং করাই দেবো, হয়ে গেল। যে গরিব ভাই বোনেরা আছে তারা শিখতে পারবে। আমি তো তোমাদের বলে দিলাম, তোমাদের শিক্ষা নিয়ে কাজ, চাকরি পাওয়া নিয়ে কাজ, ঠিক আছে, কাউকে বদনাম বা কাউকে ছোট করা নিয়ে তোমাদের কাজ না। এখানে যারা রয়েছে, যারা যারা মনে হচ্ছে আমি কোর্স পারচেস করতে পারবো না, তোমাদের বলে দিই তোমরা এখানে শিখো। লাইভ তো তোমাদের সব ক্লাস চলে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে তোমাদের কি লাগবে, কোন কন্টেন্টের অভাব আছে এখানে, ক্লাসটা তো করে দেখো একদিন। যদি না করাতে পারি, তারপর তুমি যদি না পাস করতে পারো, একটা ক্লাসগুলো করার পর যদি এক্সামে না পাস করতে পারো, তারপর রিজুদাকে বলে, রিজুদা তুমি বেকার ক্লাস করো, ঘাটিয়া ক্লাস করো, আমি নিজে রিজাইন করে চাকরি ছেড়ে দেবো, ঠিক আছে। যখন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছাড়তে পারেছি, তাহলে সেক্ষেত্রে আমার এই প্রাইভেট সেক্টরে আমি ছাড়তে কিন্তু কোনো যায় আসে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, জাস্ট বিশ্বাসটা এবং ভরসাটা রিজুদার প্রতি রাখো, ক্লাসগুলো করো। যদি তুমি মনে হয় যে তোমার 600 টাকায়, তোমাদের আমি কত টাকায় পড়াচ্ছি, এখানে কত টাকায় পড়াচ্ছি, 450 টাকায়, 450 টাকা বা 400 টাকায়, সরি, এখানে দেখো আজকে লাস্ট ডেট সেলের, তো তোমাদের এখানে কত টাকায়, 489 টাকায়, 489 টাকায় ফুড এসআইয়ের ব্যাচ করাচ্ছে। ওরে বাবা রে, রিজুদা তো একটা ভালো প্ল্যাটফর্ম নিয়ে আসছে, টেক্সট বুক, যেটা ওয়েস্ট বেঙ্গল না গোটা ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 টেস্ট সিরিজ। এখানে আবার কোচিং করাবে, প্লাস সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক করাবে। রিজুর নামে পুরো বদনাম করে দিই, রিজু একটা ফালতু ছেলে, রিজুর নামে এফআইআর করবো, রিজুর নামে সাইবার ক্রাইমে কেস করবো, ঠিক আছে। কারণ 489 টাকার কোর্স যেটা তোমরা পাবে, এখানে তোমরা মক টেস্ট থেকে শুরু করে সব পাবে, 50,000 প্লাস মক টেস্ট, আশা করি কেউ দেয় না তোমাদের। সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক জিকে, রিজনিং, ঠিক আছে, সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক জিকে, রিজনিং, তার পাশাপাশি এই কোর্সটাকেই যারা বিক্রি করছে ধরো 1999 টাকা, 999 টাকা, 1299 টাকা, 1399 টাকা, তো তাদের তো ফাটবেই ভাই। এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এত কম টাকা যদি করানো যায়, তো তাদের তো ফাটবেই। তো সেক্ষেত্রে যারা তাদের সাথে মদক দিচ্ছ, তোমরা ভুল করছো, তোমরা স্টুডেন্ট, তোমাদেরকে কি করবে, ইউজ অ্যান্ড থ্রো, ইউজ অ্যান্ড থ্রো, ঠিক আছে, মানে তোমাকে ইউজ করবে, মানে ব্যবহার যাকে বলে, ব্যবহার করে যখন তোমার নামে দেখবে এরকম বড় একটা এফআইআর কপি যখন দেখাবো তোমাদের সোমবার, সেদিনকার দেখবে তোমরা নিজেরাই, মানে যারা তোমাদেরকে এই মদক দিয়েছো তারা ঠিক সরে যাবে, ঠিক আছে। গ্রুপ থেকে তোমরা দেখতে পাবে, গ্রুপে WP and KP গ্রুপ করে দিয়েছে একজন ভিডিও বানানোর পর, ঠিক আছে। তো যখনকার ভালো মতো লাগতে যাচ্ছ, হাতে চুরি পরে কেন নামছো, তো তুমি তো পুরুষ, কাপুরুষের মতো কেন কাজ করো, পুরুষত্ব নিয়ে কাজ করো, যে আমি, আমার নাম এটা, আমার বাড়ি এখানে, আমি কেস করলাম, করো, লড়বো, কেস কি আছে, তুমি কেস করছো, কেস লড়বো। আর যদি কেসে যদি ভুল প্রমাণিত, মানে যদি আমাদের কোনো রকম যদি ফল্ট থাকে, তো সেক্ষেত্রে যেটা জজ সাহেব যেটা দিবে সেটা আমরা মানে নেবো। আর যদি ভুল প্রমাণিত না হয়, যদি আমরা যদি সেখানে সঠিক প্রমাণিত হই যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে, তারপর তোমার অবস্থাটা কি হবে সেটা তোমার বাবা মাও নিজে জানে না, এটুকু বলে দিলাম, ঠিক আছে। তোমার বাবা মা আমার কাকু কাকিমার মতো বা জেঠু জেঠিমার মতো, তো তাদেরকে আমি অনেক রেসপেক্টের সাথে বললাম, এবং অনেক ভদ্র ভাষায় এবং অনেক নম্র ভাষায় তোমাদের কিন্তু এই কথাগুলো বললাম, ঠিক আছে। তো যারা এগুলো করছো এখন মানে ঠিকঠাক হয়ে যাও। সোমবার তোমাদের নামে সাইবার ক্রাইমে একটা এফআইআর হবে, যে এই কপিটা কোথা থেকে বানানো হয়েছে, 1 নম্বর, 2য় নম্বর এর IP অ্যাড্রেস ট্যাগ করা, আর 3য় নম্বর যারা শেয়ার করে পুরো হাসির রিয়াক্ট মজা নিচ্ছ, ঠিক আছে, 3-4 বার গ্রুপে শেয়ার করে, তাদের নাম্বারগুলো সব আমরা লোড করে নিয়েছি স্ক্রিনশট করে। তারা কোথায় পাচ্ছে এই কপিটা, আমরা তো পাইনি, এই কপিটা তারা কোথায় পাচ্ছে তাদের কাছ থেকে আমরা অবশ্যই জানতে হবে। তো সেক্ষেত্রে তাদের নাম্বারটাও দিয়ে তাদেরকেও ডাকতে হবে, ঠিক আছে। তো তাদের কাছেই আমরা বুঝতে পারবো যে এই কপিটা কোথা থেকে সার্কুলেট হচ্ছে। এরকম আনঅফিসিয়ালি কপি কেউ যদি কেস করে, সেই কপিটা চট করে ভাইরাল হয় না কারো কাছে, ঠিক আছে, সেটা গোপনীয় থাকে। কারণ যদি কেউ কেস করে, সেক্ষেত্রে যার নামে কেস করবে তাকে পুলিশ ধরতে যাবে, সেক্ষেত্রে কোনোদিন কপিটা ভাইরাল কেউ করে না, ঠিক আছে। তো আমাদেরকে কি বোকা মনে হয়, আমাদের কপালে কি বড় বড় করে কি লেখা আছে BC? তোমাদের কাছে যতটা নলেজ আছে কিনা, তার থেকে আশা করি তোমরা তো তার থেকে বেশি নলেজ, তোমাদের থেকে 1 ডিগ্রি কম হলে আমার কাছে তার থেকে নলেজ বেশি আছে, এটুকুই বলে দিলাম, ঠিক আছে। যার মধ্যে করছো বুঝতে পারবে। আর তোমাদের ভালোর জন্য যখন এগুলা দেখলো করলো, KPSI কেউ করায় না, 649 টাকা KPSI এর ফুল কোর্স, SSC কনস্টেবল GD, তোমাদের আমরা চেষ্টা করছি হিন্দি টিচারকে নিয়ে আসতে, মানে হিন্দি টিচার মানে এরা টিচার না, ইন্ডিয়ান লেভেল, মানে অল ইন্ডিয়া বেসিসে যারা MP জানোই, UP বিহারে SSC কনস্টেবল GDর জন্য হিন্দি পড়ায়, তাদেরকে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, পাতি হিন্দি টিচার না, এটুকু তোমাদের কথা দিলাম। SSC কনস্টেবল জির জন্য আজকেই তোমাদের লাস্ট অফার আছে, যারা নিতে চাও নিয়ে নাও। এবার এই ভিডিওটা দেখার পর বলবে রিজুদা ব্যবসা করছে, এটা করছে। আরে ভাই, তুই যেখানে পড়িস, প্রাইমারি স্কুল টিচার থেকে শুরু করে, সরকারও তো তোর কাছে চার্জেস নিত প্রাইমারি স্কুলে পড়ার জন্য, অ্যাডমিশন ফিস, বা যেখানে টিউশন পড়িস সেখানেও তো চার্জেস নাই, তখন তো কিছু হয় না। তোদের কাছ থেকে আমরা চুরি করে খাই না, ঠিক আছে। যদি মনে হয় পড়বি, যদি মনে হয় চ্যানেল দেখার দেখবি, আর যদি মনে হয় যে গালিগালাজ করবো তো করিস, নেক্সট টাইম সাইবার ক্রাইমে আমি কেস ঠুকে দেবো, সোজা কথা বলে দিলাম।
বাবা মাকে নিয়ে বলবি তো সাইবার ক্রাইমে কেস ঠুকে দেবো। সেই আইপি অ্যাড্রেসটা আমি টুকে নিয়ে বাস তোমাদের যে ইমেলটা আছে সেখানে ইমেলটা দেখায় কিনা সেটা টুকে নিলেই বাস হয়ে যাবে। ওকে, এটুকু বলে দিলাম। হয়তো আমাদের সেখানে একটু হ্যাম্পার হবে, যে সময়ের খরচা হবে আর কিছু টাকা খরচা হবে, তারপর দেখবো যে তোমার কতটা দম আছে আমার কতটা দম আছে। ঠিক আছে, এটা তোমাদেরকে ভয় দেখানো বা ইসের না, তোমরা স্টুডেন্ট লাইফ আছো, স্টুডেন্টে থাকো, পড়াশোনা করো, চাকরি নাও, সিলেক্টেড হয়ে চাকরিতে বেরিয়ে যাও। কে কি বলছে এখানে ফার্স্ট স্টেশনে তুমি আসে কারণ আমি কেন কিছু বলতে হবে? ফার্স্ট স্টেশন কি আমরা কি চাইলে কি রেজাল্ট বের করতে পারবো? 2020-তে আন্দোলন করা হয়েছিল, তার 7 দিনের পর রেজাল্ট বেরিয়েছিল। এগুলো হচ্ছে একটা মানে প্রচেষ্টা আমরা করতে পারি। তোমাদের এখন যেটা প্রচেষ্টা আছে যে তোমাদের এটা করতে হবে, পিআরবির কাছে এখন মেল করতে হবে যে স্যার আমাদের রেজাল্টটা তো আপনারা পোস্টপোন করে দিয়েছেন, আপনারা ভালোর জন্য পোস্টপোন করেছেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে স্যার রেজাল্ট নেক্সট রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে তার একটা টেন্টেটিভ শিডিউল অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হোক। তার পাশাপাশি স্যার মাঠটা কবে হতে পারে সেটা একটু পাবলিশ করে দেওয়া হোক, বা রেজাল্টটা স্যার একটু পুজোর আগে দিয়ে দিলে ভালো হয়, যারা পাস করবে তারা তাহলে ভালো করে মাঠের প্রিপারেশন নিতে পারবে। এটা ভালোভাবেই বলা যায়, ঠিক আছে, ভালোভাবে বললে আশা করি রিক্রুটমেন্ট বোর্ডও শুনবে। ঠিক আছে, দম থাকলে রিক্রুটমেন্ট বোর্ডে ফোন করে একদিন গালিগালাজ করো, তারপরের দিন যদি তোমার পিছুয়ার মধ্যে লাথি নামারা যদি উঠায় নিয়ে যেতে পারে ট্রেন দেখে দেবো, সেখানে তো ফোন করলে ভদ্রভাবে কথা বলো। ঠিক আছে, আমরাও স্টেপ নিতে পারি চাইলেই, ঠিক আছে, কিন্তু স্টেপ নিই না কারণ তোমরা স্টুডেন্ট বলে। ঠিক আছে, আমরা যথেষ্ট ভদ্র, সেই কারণে আমি কিছু করি না। যারা বদনাম করার চেষ্টা করছো শুধরে যাও এখনো। ঠিক আছে, ভিডিওটা একটু শেয়ার করে দিও, যেই চোর চোর যে গান্ডু এগুলা করছে যেন তার কাছে ভিডিওটা যায়। সোমবার ওই গান্ডুকে আমি দেখবো কে ওটা, কোন গান্ডু, আর ওই গান্ডু নামে এটাও চার্জেস লাগাবো, এটা বললাম ভিডিওর মধ্যে। ঠিক আছে, প্রমাণিত করতে পারি আর না করতে পারি, প্রমাণিত কি নোটিশ তো আছেই। পিআরবির যত সমস্ত নোটিফিকেশন যে ভাইরাল হতো, পিআরবির মাঠের ডেট থেকে যে ডুপ্লিকেট নোটিশগুলো ভাইরাল হতো, ডুপ্লিকেট নোটিশগুলো, সেগুলো চার্জেসও ওর উপর লাগাবো, কারণ এত সুন্দর যখন তার হাতের কার্যকলাপ সে ওই নোটিশগুলোর সাথে জড়িত আছে। স্যার এটাও চার্জেস লাগান তার উপর, সেই নোটিশগুলো আমরা জোগাড় করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রি 8টার যে শিডিউলের ক্লাসটা রয়েছে মানে সেখানে আমি কিছু বলবো তোমাদের ভালোভাবে গাইড করার জন্য, সেটা একটু ফলো করো। ওকে, জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, বাই।